একটি টাকাও আমি অসৎ উপায় অবলম্বন করিনি। আমি জীবনে কোনদিন হারাম পয়সা খাইনি। অবশেষে পদত্যাগ করলেন দুর্নীতির রাঘব বোয়াল খ্যাত ঢাকা ওয়াসার এমডি তাকসিম ই খান। ওয়াসা সূত্রে জানা যায় 15 অগস্ট মঙ্গলবার স্বাস্থ্যজনিত সমস্যার কারণে নিজের দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছেন তিনি। 5 অগস্ট এর গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর আর নিজ কার্যালয়ে যাননি তাকসিম। দীর্ঘ 13 বছর ধরে একবার দুবার নয় 6 বার নিজের জায়গায় থেকেছেন বহাল। মাসিক বেতনও পেতেন প্রধানমন্ত্রীর বেতনের কয়েক গুণ, কিন্তু বছরের বেশিরভাগ সময়ই অফিসিয়াল দায়িত্ব পালন করতেন 7 সমুদ্র 13 নদীর ওপার যুক্তরাষ্ট্র থেকে। মাসিক বেতনও আদায় করতেন 6,25,000 টাকা। এত বড় দায়িত্ব পালন করবে আর বিভিন্ন কেলেঙ্কারিতে নাম জড়াবেন না, তা কি করে হয়? একসময় তাকে ভরসার প্রতীক মনে করতেন অন্ধ নগরবাসীর কেউ কেউ। তবে বর্তমানে তিনি এক বিতর্কের প্রতীক। গত 13 বছরে বেতন ভাতা হিসেবে 5,80,00,000 টাকা নেওয়া সহ আলোচনা সমালোচনার অভিযোগগুলোর সঙ্গে সম্প্রতি যোগ হয়েছে যুক্তরাষ্ট্রে তার 14টি বাড়ি থাকার বিষয় নিয়ে। যদিও তিনি এই সংবাদের তথ্য অসত্য বলে দাবি করেছিলেন। তার এমন সহস্র দুর্নীতির কারণে রাজধানীবাসীকে চড়া দামে পানি ও পয়সেবার জন্য গুনতে হচ্ছে বিপুল অর্থ। তিনি রাজধানীবাসীকে পানির নামে বিলিয়ে দিয়েছেন দুর্নীতি। তবে এই বিষয়ে তার নেই কোনো মাথা ব্যথা। সব অভিযোগের তোয়াক্কা না করেই এক কথায় জোর করেই এত বছর বহাল ছিলেন তারই প্রতি। বৃষ্টির দিনে আনন্দটা একটু বেশিই জমুক, আর আনন্দ আয়োজন মানেই চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। পুরো প্রতিষ্ঠানে তিনিই ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী। এখানে বোর্ডের কোনো ভূমিকা নেই বললেই চলে। এমনকি কোনো কর্মকর্তা তার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই কোনো কারণ ছাড়া করা হতো চাকরিচ্যুত। কয়েকজন আদালতের আদেশ নিয়ে আসার পরও চাকরি করতে দেওয়া হয়নি তাদের। তাকসিম ই খানের বিরুদ্ধে নাগরিক আন্দোলন পর্যন্ত হয়েছে, মানুষ পথেও নেমেছিল। ঢাকা ওয়াসার কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের নেতারা জানান, পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্প এবং দাসেরকান্দি পয়ঃশোধনাগারের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে শত শত কোটি টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে তার বিরুদ্ধে। এসব প্রকল্পে নিম্নমানের যন্ত্রপাতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে, যার কারণে উন্নয়ন তো দূরের কথা, মিলছে না কোনো সুফল। যেমন দাসেরকান্দি পয়ঃশোধনাগার প্রকল্পে কোনো সঞ্চালন লাইন না থাকার কারণে শহরের বর্জ্য শোধন করতে ব্যর্থ হচ্ছে, আর পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার প্রকল্পে দৈনিক উৎপাদিত পানির অর্ধেকও নগরবাসীর কাছে পৌঁছাচ্ছে না। প্রশ্ন, এত ধরনের খবর প্রকাশের পরও কেন তাকে সরানো হয়নি তার পদ থেকে? একটা খবর বা অভিযোগ যদি উচ্চপদস্থ কারো বিরুদ্ধে উঠে, সঙ্গে সঙ্গে সরকারের প্রতিক্রিয়া হওয়ার কথা, দুদকের সক্রিয় হওয়ার কথা, তার বিরুদ্ধে তদন্ত করার কথা। কিন্তু তদন্ত তো দূরের কথা, ধামাচাপা দেওয়া হয়েছে তার কর্মকাণ্ডকে, কারণ তার মাথায় তো স্বয়ং সরকারেরই হাত ছিল। ঢাকা ওয়াসাকে আমরা এমন একটা প্রতিষ্ঠান হিসাবে দেখাটা আমাদের দায়িত্ব। এই জন্য আমাদের সকল ওয়াসার কর্মচারী কর্মকর্তারা ওয়াসার এমডির নেতৃত্বে কাজ করেছেন। তিনি ক্ষমতার এত লোভী যে এত প্রশ্নের আঙুল তার দিকে ওঠার পরও প্রকৌশলী তাকসিম ই খান নিজের অবস্থান ধরে রেখেছিলেন। তবে জনরোষের ভয়ে তিনি বাসায় না থেকে হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করেছিলেন। সেখান থেকেই অনলাইনে নির্দেশ দিচ্ছিলেন কর্মকর্তা কর্মচারীদের। 2014 থেকে 2023 অর্থ বছরে ঢাকা ওয়াসার প্রায় 3,221 কোটি টাকার রাজস্ব লোপাটের অভিযোগ উঠেছে। ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা জানান, যে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতি হয়েছে তা সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে। এই দুর্নীতির ফলে সংস্থাটি এখন 25,000 কোটি টাকার ঋণে ডুবে গেছে। তার পদত্যাগে এবার কি তবে স্বস্তি পাবে রাজধানীবাসী, এবং বর্তমান সরকার কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে? সেটাই এখন দেখার বিষয়। অর্পিতা জাহান, RTV।